একটি ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাড করা হয়, এটা হচ্ছে প্রথমে আপনাকে যেতে হবে ড্যাশবোর্ডে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাইতে হবে এবং ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে গেলে প্রোডাক্ট অপশন পাবেন এখানে লেফট সাইডে প্রোডাক্ট। এখন আপনি যদি এক্সিস্টিং প্রোডাক্টে অ্যাড করতে চান সেক্ষেত্রে অল প্রোডাক্টে দিতে পারেন, আর যেহেতু নতুন প্রোডাক্ট আমি অ্যাড করতেছি সেহেতু অ্যাড নিউ প্রোডাক্টে চলে যাব। অ্যাড নিউ প্রোডাক্টে আমরা সিম্পলি অন্য প্রোডাক্টে যেমন করে অ্যাড করি সেভাবে অ্যাড করব। এখানে হচ্ছে প্রোডাক্টের নাম দিব, এখানে প্রোডাক্টের নাম দেওয়া হয়েছে ফুল স্লিভ টি শার্ট। এখানে হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, এখানে হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন। তাহলে এখানে হচ্ছে প্রোডাক্ট টাইটেল অর্থাৎ প্রোডাক্টের নামটা কি সেটা সিলেক্ট করবেন এবং এখানে হচ্ছে আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন যেটা আছে প্রোডাক্ট সম্পর্কে এটা লিখে দেবেন। এরপর কাজ হচ্ছে আমাদের এখানে আমরা সাধারণত যে সিঙ্গেল প্রোডাক্টগুলো অ্যাড করি সেগুলো এখানে সিম্পল প্রোডাক্ট থাকবে, কিন্তু যেহেতু আমরা এটা ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করব সেক্ষেত্রে এখানে সিলেক্ট করলে আমরা এখানে ভেরিয়েবল প্রোডাক্ট একটা অপশন দেখতে পারবো, এটা সিলেক্ট করতে হবে। এরপর যদি আপনি প্রোডাক্টের কোনো কোড রাখতে চান সেক্ষেত্রে এই এসকিউ ব্যবহার করতে পারেন, এখানে একটা আপনি সংখ্যা দিয়ে দিলেন। তো আমি দিচ্ছি না, এখন আমি ডাইরেক্ট চলে যাব অ্যাট্রিবিউটে। এখানে অ্যাট্রিবিউটে আমাদের কি কি অ্যাড হবে এটা হচ্ছে আমরা প্রথমে সিলেক্ট করব কালার। আমরা কালার একটা অপশন রাখবো এবং কালারের ভিতর কি কি থাকবে এখানে আমাদের চারটা টি শার্ট রয়েছে, চারটা দেখেন, একটা হচ্ছে সাদা, সবুজ, পিঙ্ক, পার্পল। অর্থাৎ আমরা সিলেক্ট করব হোয়াইট, 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 পিঙ্ক, পার্পল, পার্পল আর হচ্ছে গ্রিন কালার। গ্রিন কালার এখানে দেওয়ার পরে আমরা সেভ অপশন দিব। এরপর আমরা সিলেক্ট করব আবার একটা দিব, এখানে হচ্ছে আমরা এবার দিব কি সাইজ। সাইজ অপশনটা সিলেক্ট করে নিব। সাইজ আমাদের কি কি আছে এখানে দেখবো আমরা, ক্লায়েন্ট কি সাইজ চাচ্ছে, এখানে সাইজ উনি বলে দিয়েছে এম এল এক্সেল ডাবল এক্সেল। তাহলে কি এম এল এক্সেল এম এল এক্সেল এবং ডাবল এক্সেল আমরা সিলেক্ট করে নেব এখান থেকে।
এক্সেল, ডাবল এক্সেল দেওয়ার পরে এখানে সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করব। এরপর আমাদের হচ্ছে মূল কাজ, এখানে ভেরিয়েশন, মানে ভেরিয়েশন থেকে আমরা ম্যানুয়ালিও ভেরিয়েশন অ্যাড করতে পারি, অথবা আমরা জেনারেট ভেরিয়েশন দিলে এই অ্যাট্রিবিউটের ভিতর যে ভেরিয়েবলগুলো অ্যাড করলাম সেগুলো অটোমেটিক জেনারেট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখানে হচ্ছে প্রাইস, অর্থাৎ রেগুলার যে প্রাইসটা থাকবে ওই রেগুলার প্রাইসটা এখানে বসাই দিতে হবে। অর্থাৎ এখানে রেগুলার প্রাইস দেওয়া হয়েছে 820 টাকা, 820 টাকা দেওয়া হয়েছে। তাহলে আমরা রেগুলার প্রাইস বসাই দিব 820 টাকা দিয়ে অ্যাড প্রাইস দিব। অর্থাৎ যতগুলো কালার আছে, সাইজ আছে, সবগুলো সিলেক্ট করলে রেগুলার প্রাইস 820 টাকা শো করবে। এবং আমরা যদি এখান থেকে ছাড় দিতে চাই তাহলে আমরা এখানে এডিট অপশন থেকে যে প্রাইসটা দিব এটা বসাই দিব। যেমন এখানে আমাদেরকে দিতে বলছে 650 টাকা, তাহলে আমরা এখানে বসাই দিব 650। অর্থাৎ এভাবে আমরা সবগুলোতে সিলেক্ট করে দেব। এবং আপনি চাইলে, যেহেতু এটা গ্রিন কালার, আপনি এখান থেকে আবার ছবিটা সিলেক্ট করে দিতে পারেন। এক্ষেত্রে হবে কি, যে কোনো যে ছবিটা কালারটা সিলেক্ট করবে সে মুহূর্তে ওই ছবিটা তখন থাম্বনেইলে শো করবে। এইভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে একটু ফাস্ট করতেছি, আপনারা এভাবে সবগুলো সিলেক্ট করে নেবেন। আশা করি 650 টাকা। যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলোই অ্যাড করা শেষ। এখন আমরা হচ্ছে প্রোডাক্টের যে থাম্বনেইল ইমেজ শো করবে সে থাম্বনেইল ইমেজটা আমরা দেখাই দিব। এখানে আমি আপলোড করে নিচ্ছি ছবিগুলো। এবং আমরা এখান থেকে প্রোডাক্ট গ্যালারি অপশনে যে বাকি কালারগুলো আছে এগুলো সিলেক্ট করে দিব। আমরা চাইলে এখান থেকে ভিডিও অ্যাড করতে পারি, কিন্তু এটা আমরা এটা ক্যাটাগরি অ্যাড করে দিব, ওয়াল ক্লোদিং টি-শার্ট অ্যাড করে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে পাবলিশ করে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিশ হয়ে গেছে। এখানে আমরা ভিউ ক্লিক করলে আমরা প্রোডাক্টটা সম্পর্কে দেখতে পারবো আসলে আমাদের প্রোডাক্টটা সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে